ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2021-22 পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান বিষয়ের ABTA টেস্ট পেপার থেকে 440 নম্বর পেজ সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, সংশ্লেষ হয় ইন্টারফেজের কোন দশায়? সংশ্লেষ অর্থাৎ সিনথেসিস, সেখান থেকে এস দশা হয়, সেখানে ডিএনএ সংশ্লেষ হয়। ওকে, পরের প্রশ্ন আছে, কোষ চক্রের সঠিক পর্যায়ক্রম কী হবে? কোষ চক্রে প্রথমে G1, তারপর S, তারপর G2, তারপর M, অর্থাৎ অপশান ক হবে। 3 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন ফাইটোহরমোন পর্বমধ্যের বৃদ্ধি ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বাড়ায়? পর্বমধ্যের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে অপশান গ জিববেরেলিন হরমোন। 1.4 রুই মাছের জোড় পাখনাগুলি কি কি হবে? রুই মাছের জোড় পাখনাগুলো কি কি হয়? এটা হবে অপশান, প্রথমে দেখো কি বলেছে, বক্ষপুচ্ছ, এটা তো একটা করে থাকে। শ্রোণী, পৃষ্ঠ, শ্রোণী দুটো থাকে, পৃষ্ঠ একটা থাকে, এটাও হবে না। পৃষ্ঠ একটা থাকে, হবে না। বক্ষ ও শ্রোণী পাখনা, এটাই হবে সঠিক। ঠিক আছে, বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা। তারপর আছে, চোখের যে স্তরটি আলোক উত্তেজনায় উত্তেজিত হয় তা হলো কি? আলোক উত্তেজনায় উত্তেজিত হয় রেটিনা। 1.6 সঠিক জোড়াটি নির্বাচন করো। সিসমোনাসটি বনচাড়ালে হয় না। ফটোট্যাকটিক চলন ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে গমন, এটা হবে না, এটা কেমোট্যাকটিক। থার্মোনাসটি টিউলিপ ফুলের প্রস্ফুটিত হওয়া, এটাই হবে সঠিক। থার্মোনাসটি তাপের জন্য টিউলিপ ফুল ফুটে যায়। 1.7 দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ, সেটা কি হবে? সেটা হবে অপশান গ হাইপোথ্যালামাস। 1.8 মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম সংযুক্তিগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কি হয়? 44A + XY এই ধরনের ক্রোমোজোম বিন্যাস দেখা যায়। 1.9 ক্রোমোজোমের প্রান্তীয় চলনকে কি বলা হয়? প্রান্তীয় অঞ্চলকে, ক্রোমোজোমের প্রান্তীয় অঞ্চলকে বলা হয় টেলোমিয়ার। ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে টেলোমিয়ার থাকে। 1.10 একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি সংকর লম্বা মটর গাছের ইতর পরাগযোগ ঘটলে F1 জনুতে উৎপন্ন বিশুদ্ধ লম্বা মটর গাছ কত % হবে? তো দেখো, উৎপন্ন বিশুদ্ধ লম্বা মটর গাছ এই ক্যাপিটালটি, এই ক্যাপিটালটি হবে, আর একটা এই ক্যাপিটালটি, এই ক্যাপিটালটি, দুটো হচ্ছে, তাহলে কত হবে এখানে? 50%, অপশান ক। তারপরে আছে 1.11 নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ ও কুঞ্চিত জিনোটাইপের জন্য দায়ী? হলুদ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, কুঞ্চিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে হলুদের জন্য ক্যাপিটাল ওয়াই মিনিমাম একটা থাকবে, আর কুঞ্চিতের জন্য দুটো স্মল আর থাকবে। তো এখানে দেখো দুটো স্মল আর কোথায় আছে? দুটো স্মল আর এখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে হবে হলুদ ও কুঞ্চিত জিনোটাইপ, এখানে নেই কিন্তু স্মল আর, তাহলে এই দুটো হচ্ছে না, এখানে একটা হচ্ছে। আর অপশান ঘতে দেখো দুটোতে স্মল আর আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর, আর দুটো ক্যাপিটাল ওয়াই আছে। বংশগতির একক হলো কি? বংশগতির একককে বলা হয় জিন, অপশান খ। মিওসিসের তাৎপর্য সংক্রান্ত সঠিক বক্তব্যটি কি হবে? অপশান কতে বলেছে দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ, এটা মিওসিসের দ্বারা হয় না, এটা মাইটোসিস হয়। জীবের জননাঙ্গের বৃদ্ধি ও ভ্রূণের বৃদ্ধি, এটাও মাইটোসিসের দ্বারা হয়। বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন, এটা মিওসিসের সাহায্যে হয়, এটাই হবে সঠিক উত্তর। তারপরে আছে 1.14 হিমোফিলিয়া বি রোগটি দেখা যায় যে ফ্যাক্টরটি ত্রুটির কারণে, সেটা হবে কি? হিমোফিলিয়া বি হয় ফ্যাক্টর 9-এর অভাবে। ফ্যাক্টর 9কে আর কি বলা হয়? তোমাদের জন্য এটা থাকলো হোমওয়ার্ক। তারপরে আছে 1.15 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটি? রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। হিমোফিলিয়া এইটা হয় না, এটা এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। থ্যালাসেমিয়া, মুক্তকানের লতি, এগুলো অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্যারামোসিয়ামের গমনাঙ্গ নাম কি হবে? সিলিয়া। প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম সিলিয়া। সুপ্রারেনাল গ্রন্থি বলা হয় কাকে? এটা হবে অ্যাড্রিনালিনকে।
অ্যাড্রিনালিনকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। কারণ কি, এটা বৃক্কের ওপরে অবস্থান করে, তার জন্য একে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের ড্যাশ থাকে, ক্রোমোজোমের মাঝখানে থাকে। ঠিক আছে, মাঝখানে থাকে। পরের প্রশ্ন, জোড় কলমে যে গাছটির শাখা জোড়া হয় তাকে কি বলা হয়? যে গাছটির শাখা জোড়া হয় তাকে বলা হয় সিয়ন। 2.5 মটর গাছের ফুলের বেগুনি রং একটি ড্যাশ বৈশিষ্ট্য। বেগুনি রং হলো প্রকট বৈশিষ্ট্য। ওকে। এক সংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল ড্যাশ সূত্রে উপনীত হয়। এটা হবে পৃথকীভবনের সূত্র। পৃথকীভবনের সূত্র। তারপরে সত্য মিথ্যা আছে, ডাবের জলে কাইনিন পাওয়া যায়, এটা ঠিক। লঘু মস্তিষ্কের প্রধান কাজ হলো দেহের ভারসাম্য বজায় রাখা, এটাও ঠিক। কোষ বিভাজনের মেটাফেজ দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, এটা ভুল হবে। টেলোফেজ দশা হবে সঠিক। এক্স ক্রোমোজোম সমন্বিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগগুলি পুরুষের বেশি হয়, এটাও ঠিক। অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড থাকে, এটা ভুল হবে, 2টো হাইড্রোজেন বন্ড থাকে। পরিণত মানুষের দশাকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়, এটা ভুল, পরিণত দশা বলা হয়। পরিণত দশাকে বলা হচ্ছে মুখ্য বৃদ্ধিকাল, এটা ভুল হবে। মুখ্য বৃদ্ধিকাল বলা হয় কাকে? বয়ঃসন্ধিকালকে। ঠিক আছে। তারপরে আছে এ স্তম্ভ বি স্তম্ভ ম্যাচ করো। কাইনিনের সঙ্গে কোনটা ম্যাচ হবে? কাইনিন হচ্ছে পত্রমোচনকে বিলম্বিত করে। তারপরে আছে মায়োপিয়াতে কি হয়? দূরের দৃষ্টি ব্যাহত হয়। ক্রসিং ওভার হবে কি? মিওসিস কোষ বিভাজনের সময় হয়। অ্যাডিনিন ও গুয়ানিন, এটা কি হবে? এটা অ্যাডিনিন গুয়ানিন হচ্ছে পিউরিন ক্ষারক। অসম্পূর্ণ প্রকটতা হবে সন্ধ্যা মালতী। আর ট্রাইটানোপিয়া হবে কি? নীল বর্ণান্ধতা। ওকে। এরপরে আছে বিসদৃশ্য অ্যাকশন ধূসর বস্তু সাইন্যাপটিক পর্দা আর হচ্ছে নগ্ন প্রান্ত। এখান থেকে যেটা আলাদা হবে সেটা হচ্ছে ধূসর বস্তু। অ্যাকশন, সাইন্যাপটিক পর্দা, নগ্ন প্রান্ত এগুলো সব নিউরনের মধ্যে থাকে, আর ধূসর বস্তুটা নিউরনে থাকে না, সেটা তোমার সুষুম্না কাণ্ডে থাকে। তারপরে আছে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? এটা তো সবাই জানো, ইনসুলিন হবে, ইনসুলিন হরমোন। তারপর আছে চোখের উপযোজনে লেন্সের কাজ কি? চোখের উপযোজনে লেন্স কি কাজ করে? লেন্স হচ্ছে বক্রতা ব্যাসার্ধকে বাড়িয়ে কমিয়ে প্রতিবিম্ব তৈরি হতে সাহায্য করে। ঠিক আছে, লেন্সের বক্রতা কেন্দ্রকে বাড়িয়ে কমিয়ে রেটিনার ওপরে প্রতিবিম্ব তৈরি হতে সাহায্য করে। ঠিক আছে। তারপরে আছে শব্দ জোড় দেওয়া আছে। পুরোগ্যামী ডিম্বক রন্ধ্র, মেসোগ্যামী কি হবে? ডিম্বক ত্বক। ডিম্বক ত্বক ভেদ করে যদি পরাগনালী প্রবেশ করে তখন সেটাকে বলা হয় মেসোগ্যামী। মানুষের বয়ঃসন্ধিকালের একটি প্রধান বৈশিষ্ট্য কি? বয়ঃসন্ধিকালের প্রধান বৈশিষ্ট্য কি হবে? এই সময় দেহের বৃদ্ধি খুব বেশি পরিমাণে হয়, বিভিন্ন গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশিত পায়। ঠিক আছে, এরকমভাবে অনেকগুলো পয়েন্ট আসে, তোমাদের ইচ্ছামতো যে কোনো একটা পয়েন্ট লিখো। অপুঞ্জনী দেখা যায় এমন একটি প্রাণীর নাম কি হবে? এটা হবে মৌমাছি। মৌমাছিতে দেখা যায়। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত আছে। শাখা কলম, কৃত্রিম অঙ্গজ জনন, জোড় কলম, অনুবিস্তারণ। এখান থেকে আলাদা কোনটা হবে? এখান থেকে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। এগুলো সবগুলো কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণ। তারপর আছে মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত লেখো। 9:3, 3:1। ওকে। এরপরে 2 মার্কের প্রশ্নগুলো আছে, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে। এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা পারবে আশা করি। যদি কোনো প্রশ্নের উত্তর বের করতে বা বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা প্রশ্নটা লিখে কমেন্ট করে জানাবে। ওকে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, ভালো থেকো।
অল দ্য বেস্ট।